बेताब वैली किधर है सर কি হলো আমার কাছে মনে হয়েছে যে এই ট্যুরটা আজকে শেষ না হইলেও পারতো কে আমরা থাকবো এরকম একটা প্লেসে আই ডোন্ট নো কোন পাশে আমাদেরকে দিবে বাট ইটস লুকস ভেরি বিউটিফুল after taking a beautiful horse ride now we are going to Betab Valley. That's beautiful place and oh my god look at the sky oh shit আমার তো ইচ্ছা করতেছে এখানে থেকে যাই ঘোড়সওয়ার হিসাবে बेताब वैली किधर है हम टूरिस्ट है बांग्लादेश से आ रहा हूँ बांग्लादेश से ठीक है थैंक यू सर ओके ठीक है ओके ठीक है इट्स ओके ओके you have to wait 10 or 15 minutes then we'll be back in Betab Valley This is so amazing place. I would like to say that this is fantastic. Oh shit. Betab Valley na gelo cholbe, ठीक है? Right now this is so horrible. Wow. আমরা বেতাব ভ্যালিতে ঢুকি নাই কারণ বাইক নিয়ে একটু ঝামেলা করতেছে আর যেহেতু অমরনাথ যাত্রা তো সেক্ষেত্রে একটু ঝামেলা হচ্ছে পারমিশন এই সেই 10-15 মিনিট ওয়েট করতে বলতেছে সো আমরা আর বেতাব ভ্যালিতে গেলাম না বেতাব ভ্যালিতে না যে আমরা এখন যাচ্ছি হচ্ছে পাঞ্জাব রেস্টুরেন্ট ওইখানে আমরা যে আরু ভ্যালিতে একটা রিসোর্টে থাকবো সেই রিসোর্টের কার্ড আছে সো আমরা হচ্ছে ওইখানে পাঞ্জাব কি রসুইতে যাচ্ছি দেন হচ্ছে আমরা ওইখান থেকে টিকিট কালেক্ট করে দেন হচ্ছে আমরা আরু ভ্যালির দিকে যাবো এটা খুব হ্যাচেল আমার কাছে মনে হচ্ছে একদম এ করো মানে একটা তামসা আর কি পুলিশের একজন ছেড়ে দিছে আরেকজন বলে যে একটু ওয়েট করতে হবে 10-15 মিনিট কি সময় কি আমাদের কাছে দাঁড়ায় থাকা ইটস নট গুড আমাদের আসলে ওই একটা ফ্রেন্ড হচ্ছে বাংলাদেশে পড়ে সো ফ্রেন্ডের আঙ্কেল এখানকার পিডব্লিউডিতে চাকরি করে সো তারা আমাদেরকে আরো ভ্যালি ইকো রিসর্টের থাকার ব্যবস্থা করে দিচ্ছে সো রাইট নাও উই আর গোয়িং টু আরো ভ্যালি অ্যান্ড দিস ইজ দ্য এক্সাক্ট ভিউ অফ দিস রোড অ্যান্ড
এই যে পাশে ডান পাশে প্রচুর পরিমাণে, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার আর বাট। সো আমরা এই রোড দিয়ে যাচ্ছি, আর 12 কিলোমিটার যেতে আমাদের মিনিমাম 30 মিনিট সময় লাগবে। আর মোট কথা হচ্ছে যে এখানে একটু সিকিউরিটি খুব টাইট বিকজ অফ দ্য অমরনাথ যাত্রা। দ্যাটস ওয়াই ওরা হচ্ছে অনেক জায়গায় যেও যেতে পারতেছে না, বিভিন্ন রকমের কোশ্চেন, নানান রকম কোশ্চেন। এটা আসলে আমাদের জন্য একটু পেইন, বাট এই যে এইসব পার্ক আছে এখানে অনেকগুলো, এটা আমরা একটা তো আসলে যাই নাই, কারণ আমাদের আসলে সময় পাই নাই। This is the exact view. এই রোডটা আসলে অনেক সুন্দর, যতদূর আমি দেখলাম। এখানকার প্রত্যেকটা রোড, প্রত্যেকটা প্লেস মানে ফ্যান্টাস্টিক। I just love this place and hopefully we'll back in again. এখানে ওই যে বোটে করে মানুষ ঘুরতে পারবে, এটা ওই যে কারো যে কায়াকিং না, সরি কায়াকিং এর যে একটা আপডেট ভার্সন আছে না, ওটা পরে আর কি। এখানে একটা টোল দেওয়া লাগে। সো আমরা যখন বললাম যে পিডব্লিউডি এর যিনি জব করেন ওনার কথা বললাম, দেখানো হচ্ছে যে আমাদেরকে ছেড়ে দিচ্ছে, বলছে আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না, পার পারসন মেবি 100 রুপি। তো 200 রুপি এখানে আমাদের দেওয়া লাগে নাই। আর সবচেয়ে বড় কথা হলো তারা আর কোনো কিছু বলেই নাই আমাদেরকে, বলে যার এখানকার রোড একটু অফ রোড, বাট তো আজকের দিনটা আমাদের হয়তোবা অনেক ইন্টারেস্টিং হইতে যাচ্ছে, বাট আমি আসলে এক্সপেকটেশন রাখি না এরকম। দিস প্লেস ইজ সো বিউটিফুল, ও মাই গড। ভূস্বর্গ কাশ্মীর, হ্যাঁ। This road is too much risky and আমার কাছে ভয় লাগে যে or 3 kilometers more to go to Aro Eco Resort. আমরা থাকবো এরকম একটা প্লেসে, আই ডোন্ট নো কোন পাশে আমাদেরকে দিবে, বাট ইটস লুকস ভেরি বিউটিফুল। আমরা now we are backing our Pahalgam. That will be great experience to stay here. Very nice to meet you. আমরা রাত্রে যেই হোটেলে ছিলাম, হোটেল না, এটা একটা ইকো রিসোর্ট, এখানে আসলে অনেক সুন্দর। আর এখন আমরা পেহেলগামের দিকে ব্যাক করতেছি। আমাদের এখানে একজন
শুভাকাঙ্ক্ষী দাঁড়ায় আছে, আর তার সাথে আমরা একটু ঘোরাঘুরি করে দেন আমরা আজকে শ্রীনগরের দিকে ব্যাক করব। আমরা আজকে বাইক জমা দিয়ে দেবো, যেহেতু আজকে 29 তারিখ। সো এটা আসলে আমাদের কাছে অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আর এখানকার যে ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ, এটা বলার মতো না। আরও ভ্যালিতে একটা দিন ছিলাম আমরা। সো একটা দিনে আমাদের পুরো যথেষ্ট ভালো কাটছে। আর মাঝখান দিয়ে বললাম তো যে আমার অনেক ঠান্ডা লেগে গেছে, আর এখন পর্যন্ত স্টিল নাও আমার কাছে একটু অস্বস্তি লাগতেছে, বাট ভালো লাগতেছে এইভাবে যে আমাদের জার্নিটা আজকে শেষ হচ্ছে, আর মানে বাইক জার্নিটা শেষ হচ্ছে। অ্যান্ড হোপফুলি একদম খুব নিরাপদে এই জার্নিটা শেষ হবে। আর জার্নিটা শেষ হওয়ার পরে আমরা 1 তারিখ পর্যন্ত শ্রীনগরে থাকবো। আর শ্রীনগরে থাকা অবস্থায় আমাদের প্ল্যান হচ্ছে কেনাকাটা করা, তারপর আশেপাশে ঘোরা, এমনকি অবশ্যই আমরা একদিন রেস্ট নেব ওইখানে। আজকে যেহেতু পুরো টোটাল রেস্ট, কোনো কথাই নাই, ঘুম। আর এই জায়গাটাকে অবশ্যই মিস করব। যদি কখনো সম্ভব হয় আবার আমরা এখানে চলে আসব। আর আমরা যে আরু ভ্যালি ইকো রিসোর্টে ছিলাম, এই ইকো রিসোর্টের টেন্টে 2 থেকে 3 জন থাকতে পারে, বাট আমরা 2 জন ছিলাম। আর এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু সহ এখানের অ্যাকোমোডেশন ফি হচ্ছে 4500। আমরা একজনের রেফারেন্সে আসছি, অ্যান্ড এই পুরো অ্যাকোমোডেশনটা আমাদের জন্য ফ্রি ছিল, বিকজ অফ এটা হচ্ছে একজনের ভালোবাসা। সো আমার যে আঙ্কেল আছেন, উনি হচ্ছে আমাদেরকে একদম ফ্রি এখানে জোর করে পাঠাইছেন অবশ্য বলতে গেলে। আমাদের প্ল্যান ছিল আরও একদিন আগে আমরা ব্যাক করব। তো নাও একদিন আমরা অতিরিক্ত এখানে ছিলাম। আর এই প্লেসটা অবশ্যই অনেক মেমোরেবল, বিকজ অফ এই জায়গাটার এনভায়রনমেন্ট, প্লাস হচ্ছে ওই আরও ইকো রিসর্টের হসপিটালিটি, মানে অসাধারণ হসপিটালিটি এখানে। আমাদের কাছে মনে হয়েছে যে এই ট্যুরটা আজকে শেষ না হইলেও পারত, আরও কয়েকদিন থাকার ইচ্ছা ছিল। বাট বাইক যেখান থেকে নিয়েছি সেখানে আজকেই হচ্ছে ওদের লাস্ট ডেট, অ্যান্ড ওরা আগামীকাল থেকে আবার আরেক গ্রুপকে বাইক দিয়ে দিয়েছে। সো এখানে আমাদের টাইম এক্সটেন্ড করার কোনো অপশন নেই। সো এই যে এখন যে রোডে যাচ্ছি এটাই হচ্ছে অফ রোডের কথা বলছিলাম। এখানে একটু ভাঙা টাঙা আছে, আর ডান পাশে একদম পুরাই খাদ। সো এখান থেকে যদি পড়ে যাই একদম এখানেই থেকে যেতে হবে সারা জীবনের জন্য। সো আল্লাহ তাআলা আমাদেরকে এই 120 কিলোমিটার রাস্তার হেফাজত করুক, আর আমাদেরকে সুন্দরভাবে পৌঁছে দেখ, এই কামনা থাকবে। সো দেখা হচ্ছে পেহেলগামে।